আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা তো আপনারা সবাই দেখেই বুঝতে পারতেছেন, এটা হচ্ছে মটরশুঁটি। এখন মটরশুঁটির দাম যেই কম, আমি শীতকালের শুরুতে কিনেছিলাম মটরশুঁটি 100 টাকা করে কেজি, ওইটাও আমি ডিপ ফ্রোজ করেছি। বাট এখন কিনেছি মটরশুঁটি মাত্র 60 টাকা করে কেজি। 60 টাকা করে কেজি পেয়েই তো আমি ভাই ধুমিয়ে 2 কেজি কিনলাম, কারণ এটা আমার পোলাওতে দিয়ে খেতে ভাল লাগে, ভেজিটেবলসে দিয়ে খেতে ভাল লাগে, যেরকম মাছের তরকারি যে কোনো রান্নাতে দিয়ে খেতে ভাল লাগে। এত মজা লাগে আমার এই মটরশুঁটি যে কোনো তরকারিতে। ভাই মটরশুঁটি আমার তেলে ভেজে খেতেও খুব ভাল লাগে। আমি বেশি করে তো আর ছিলতে পারবো না, এই জন্য মাত্র 2 কেজি মটরশুঁটি নিয়েই আমি ভাবলাম এটা জিপলক ব্যাগে একদম সুন্দর করে, এই জিপলক ব্যাগগুলো ডিসিসিতে পাওয়া যায় খুব ইজি। আমি সব কিছু এই জিপলক ব্যাগের মধ্যেই ফ্রোজ করে রাখি। সিঙ্গারা টিঙ্গারা যাই বানাই না কেন হোমমেড, দেখেন দেখে মনে হচ্ছে না অনেক কম, আসলে ছোলার পর মটরশুঁটি তো কমেই যায়। বাট এখানে 2 কেজির মতো মটরশুঁটি আমি পুরাপুরি 2 কেজিই ছিল ফ্রোজ করে। এরকম জিপলক ব্যাগটা এত ভালো, খোলার কোনো চান্স নেই আর কোনো ব্যাড স্মেল যাবে না। আমরা তো ডিপ ফ্রিজে অনেক কিছুই রাখি, এখানে জাস্ট আমি এখন নর্মালি যে দেখেন টমেটো কেটেও আমি এগুলো ডিপ ফ্রিজ করে রেখেছি। সেই দিন আমার শাশুড়ি দিল হচ্ছে সিমের বিচিটাও অলরেডি ডিপ ফ্রোজ করা। সব কিছু আমি ডিপ ফ্রোজ করে এভাবে রেখেছি। আদা রসুনও আমি ডিপ ফ্রোজ করে রেখেছি, যেহেতু শীতকাল আদা রসুনের দামটাও কম। এই তো আমি দেখাচ্ছি এখানে আদা রসুন, ওখানে সিমের বিচি, ওখানে হচ্ছে সব কিছু আমি সিদ্ধ করে এভাবে শীতকালে আর জন্য সংরক্ষণ করে নিচ্ছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।